বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছে? আমি আপনাদেরই কান্তা আপা। এটাই আমার একটা আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আমাকে মনে করে কেউ কখনো অন্য মানে ছবিতে ফ্রেন্ড রিকোয়েস্ট করে তারপরে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না, কারণ আমার এটা একটা এমন একটা প্রতিষ্ঠান, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। তো আপনাদের বিয়ের সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদের কাছে আসতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আল্লাহ নামে কাজ শুরু করলাম। এই মুহূর্তে আসলে এক ভাই তার বাসায় ইনভাইট করেছিল কালকে, তো ওনার বাসায় গেলাম। এত এক্সক্লুসিভ একটা ফ্যামিলি, এক ছেলে এক মেয়ে ভাইয়ের। ওনার বনশ্রীতে বাসা, 7 তলা এখানে বাড়ি, 3 তলা পর্যন্ত পুরা ডুপ্লেস। তারপরে মেয়েটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে, 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 5, একদম ফর্সা সুন্দর, ধার্মিক। সে স্মার্ট বাট ধার্মিক। তো এই জিনিসটাই খুব ভালো লাগলো যে ভাই বলতেছে যে আমার মেয়ে একটু ধার্মিক, যারা একটু ধার্মিক মেয়ে চায়। ধার্মিক বলতে আমরা এই যে তাদের বাসার ইজিলি এত এক্সক্লুসিভ ফ্যামিলিটা, তো উনি বলছে একটা ভালো একটা ছেলে দেন, কারণ মেয়ের নামে এখানে 4টা ফ্ল্যাট আছে, গুলশানও একটা ফ্ল্যাট দিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মেয়ের বাবা হচ্ছে ডাক্তার, ভাইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো এরকম মেয়ে অনেকেই কিন্তু চাচ্ছে, হয়তো তাদের চোখে পড়ছে না। যদি আমার ভিডিওটা পড়ে থাকে আপনারা একটু যোগাযোগ করেন, ভালো মেয়ের ইনশাল্লাহ সন্ধান আছে। আর ওনারা চাচ্ছে চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, মানে সব মিলে। ওনার 2 মেয়ে 1 ছেলে, বড় মেয়েটা লন্ডনে বিয়ে দিছে, এই মেয়েকে দেশেই রাখবে। তাই বললাম যে ঠিক আছে, আমি আপনার জন্য দেখি কি করা যায়। তো আলহামদুলিল্লাহ, আমি সকল প্রশংসাই আল্লাহর। আমরা ওসিলা মাত্র, আমরা দিন রাত পরিশ্রম করি আপনাদেরকে কাঙ্ক্ষিত পাত্রপাত্রী দেওয়ার জন্য। আপনারা সবসময় এই প্রশ্নটা করবেন, আপা আমাকে কে চাচ্ছে, তখনই দেখবেন আপনি সহজ হয়ে যাবে। বিয়েটা এত কঠিন করলে কিন্তু হয় না। বিয়ে এমন একটা জিনিস, বিয়েটা হচ্ছে আপনারা একটা সারা জীবনের জন্য একটা সঙ্গী নেবেন, একজন মানুষ নেবেন। সেই মানুষটাকে আগে দেখবেন সে মাদক মুক্ত কিনা, সে আল্লাহর ভয় আছে কিনা তার ভিতরে, এবং তার ফ্যামিলি ভালো কিনা। ফ্যামিলি বলতে অনেক সময় দেখা যায় পরিবারে যদি একটু সমস্যা থাকে, সেই পরিবারগুলি কিন্তু আমাদের কাছে পরক্ষণে সমস্যায় পড়ে যায়। সেজন্য পুরি খোঁজখবর নিয়ে কাজ করবেন। আর বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না, তাই নিজ দায়িত্বে একটু খোঁজখবর নিয়ে কাজ করবেন। আর আমাদের যতটুকু দরকার আমরা ইনশাল্লাহ সেটা করি। কখনো মানুষকে হয়রানি করে না, মানুষের সাথে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে কখনো হয়রানি করা যাবে না, কারণ এগুলি কিন্তু আল্লাহ গুনাহ দেয়। সবসময় আমার মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে, এবং আমার জীবন সমস্ত কিছু চাওয়া পাওয়া পূর্ণ হবে শুধুমাত্র আমার ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজ এর মাধ্যমে। অনেকে আছে হিংসার বশবর্তী হয়ে আরেকটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে কিছু মানুষ একত্রিত হলেই একটা সমস্যার মধ্যে চলে যাচ্ছে, এবং ছোটখাটো হয়তো মানুষে 1000 কোটি টাকা নিয়ে চলে যায়, সেটার কিছু না, ছোট্ট একটা জিনিস নিয়ে গেলে হয়তো তার অভাবে ছিল, কিন্তু তাকে যে নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে গণপটানি দিয়ে যাতে কেউ আর মানুষকে মৃত্যু না করায়, এগুলি খুবই কষ্টদায়ক। এর জন্য আমাদের সকলেরই মানবিক হতে হবে, মায়াশীল হতে হবে, দানশীল হতে হবে, এবং ক্ষমাশীল হতে হবে। ছোটখাটো, আপনি জানটা ভালো আছে, আপনি ভালো আছেন, ছোটখাটো ব্যাপারগুলিতে আপনারা অনেক অনেক দেখা যায় আবেগী হয়ে যান, অনেক অনেক উত্তেজিত হয়ে যান। উত্তেজনা, রাগ, আবেগী এগুলি সবকিছুই খারাপ। সবসময় মনে রাখতে হবে, এখন কিন্তু আমাদের কিন্তু এটা এমন একটা যুগ, এটা কিন্তু আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছে, তাই আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। আগে কিন্তু সেটা আমরা পারতাম না। সেই জন্য সকলের মনে রাখতে হবে, আমরা এখন এমন একটা সরকার আমরা আবার আসছে বা আসবে যারা, তাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা অ্যানালগ যুগে ছিলাম, এখন ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে আমরা সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছি। তাই আপনাদেরও যারাই সরকার দেশ পরিচালনা করে খুব সাবধানে থাকতে হবে। অন্যায় কিন্তু এখন করে কেউ পার পায় না, সবকিছু হাতের নাগালে। তাই এগুলি চিন্তা ভাবনা করেই করতে হবে। আর আমাদের দেশে এই নিয়মটা যে চলে যাবে তার সমস্ত অর্জন সবকিছু তছনছ হয়ে যায়,
তারপরে আবার যারা আসে তারা ভালো থাকে, আবার সে চলে গেল, তারপরে তার অর্জন। কিন্তু এই জিনিসগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এত বৎসর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র ঠিক রাখতে হবে। পাশাপাশি প্রত্যেকটা যারা দায়িত্বরত থাকবে, সরকার পরিচালনা করবে, দেশকে ভালোবাসবে। দেশ মানে কি দেশের মাটি বা চেয়ার টেবিল এগুলি না, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে বুকে টেনে নিতে হবে, মানুষের ভালো কাজগুলি এগিয়ে যাওয়ার জন্য সরকারিভাবে অনেক উদ্যোগ নিতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, যারা চলে গেছে তারা অন্যায় করেছে, ঠিক আছে, তারা অন্যায় স্বীকার করে তাদের যে এত অর্থবিত্ত হয়েছে, এই অর্থবিত্ত যদি তারা নিজে থেকেই বলতে পারে যে আমরা তো অনেক সবকিছু হয়েছে, এখন যা আছে ব্যাংক ব্যালেন্স না করে, বিদেশে না বাড়ি করে, বাংলাদেশে আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসা, যেহেতু বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, ইসলাম সত্য ধর্ম, কুফরি মিথ্যা, ইসলাম জাতিময়, কুফরি অন্ধকারময়, এই জিনিসগুলি মাথায় নিয়ে যে ইসলামের পথে, দিনের পথে আমরা খরচ করতে পারি। একটা মানুষকে আপনি বিনা অপরাধে সারা জীবন জেলখানায় বন্দি করে রাখলেন, তার স্বপ্ন, তার সবকিছু মিথ্যা হয়ে গেল। কিন্তু আপনার মনে রাখতে হবে, এই এত কিছু না করে যারা অর্থবিত্ত অবৈধভাবে অর্জন করেছে, তাদের অর্থবিত্ত এনে সাধারণ জনকল্যাণে কাজ লাগাতে আমার মনে হয় ভালো হয়। এটা আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, আমি জাস্ট বললাম। কিন্তু প্রত্যেকটা মানুষকে আবেগ থেকে দূরে থাকতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে, এবং মায়াশীল হতে হবে, ক্ষমাশীল হতে হবে, এবং সবসময় মনে রাখতে হবে আমি কোনটা করলে আল্লাহ আমাকে গুনাহ দিবে, কোনটা করলে আল্লাহ সন্তুষ্টি হবে। সেই জিনিসগুলি যখন আপনার ব্রেনে চলে আসবে, তখন আপনি কখনো কোনো খারাপ কোনো কিছু যেতে পারবেন না। তো সবাই ভালোভাবেই থাকেন, কেউ যাতে এই রাজ্যে কেউ যাতে খারাপ না থাকে, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করব একে অন্যের জন্য। কারো রিজিক যাতে নষ্ট না হয়, কারো উপরে যাতে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কাউকে যাতে হয়রানি না করা হয়। যারা চলে গেছে, এখন আমরা নতুন করে শুরু করি দেশটাকে, দেখি না আবার কত এগিয়ে নিতে পারি। এই একটা আমরা আগানোর জন্য, আগে আমরা যদি হানাহানি মারামারির পথেই থাকি, তাহলে বিদেশিরা তো এখন, আমি তো সামাজিক কাজ করি, আমাদের বিদেশ থেকে অনেক ফোন আসতেছে, আল্লাহ আপা আপনাদের দেশে কি হচ্ছে। আচ্ছা না, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিছু কিছু জায়গায় যদি কিছু হয়, এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় হাতের নাগাদ আপনারা উত্তেজিত হয়ে যাচ্ছেন, আবেগী হয়ে যাচ্ছেন, না সব ঠিক আছে। এটা কিছুদিন থাকবেই, থাকার মধ্যে তারপরেও আমার মনে হয় সবার একটু সজাগ দৃষ্টি রাখতে হবে, এই মানে বিনা দোষে যাতে কেউ কখনো অপরাধী না হয়। এটাই আমার সবচেয়ে মূল কথা। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, দেশ যাতে ভালো থাকে, সকলেই দোয়া করবেন। দেশ মানে তো দেশের মানুষগুলি যাতে ভালো থাকে, এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, আসবেন। আমি তো আমার মেধা, পরিশ্রম, সততা দিয়ে আমি আমার প্রফেশনে আমি ইনশাল্লাহ মানুষের কল্যাণে কাজ করছি। আপনি আপনার প্রফেশনে থেকে সততা, মেধা, পরিশ্রম দিয়ে কাজ করেন, দেখেন সবকিছুই ভালোই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।